হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 7-8 রকমের সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেব। প্রতিটা সবজিকে আলাদা আলাদা করে ভাজার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই তাতে দিয়ে দেবো ডালের বড়ি। ডালের বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় লোয়ে রাখতে হবে, কারণ ডালের বড়ি যদি পুড়ে যায় তাহলে তরকারির স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিয়ে এই একই তেলে আমি পরপর সবজিগুলো ভেজে নেব। ভাজার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব কুমড়ো। কুমড়োগুলোকে ভালো করে ভাজার জন্য তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এক্ষেত্রে বলে রাখা দরকার, প্রতিটি সবজি ভাজার সময় আমি লবণ ব্যবহার করছি, তাই যদি ঝোলে প্রয়োজন না হয় তাহলে আমি লবণ ব্যবহার করব না। কুমড়োগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। কুমড়োগুলো তুলে নেব এবং এই তেলে কচুরমুখী ও গাজরগুলো দিয়ে ভেজে নেব। কচুরমুখী এবং গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে দিয়ে দেবো কলা, ঝিঙে, বরবটি ও কুশি দিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভাজতে থাকবো। সবজি ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা দুটো টমেটো কুচি দিয়ে দেবো। সবার শেষে দিয়ে দেব কুমড়ো শাক। সবজি ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আগের সবজিগুলো আমি আবার এর ভিতরে দিয়ে দেবো। এরপর সবজিগুলোকে ভালো করে ঘেটে নিয়ে তার ভিতরে আমি বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেবো আদা বাটা। এরপর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এবং সবার শেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে 1 কাপ মতো জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবং হাই ফ্লেমে এটাকে জাল দিতে থাকবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব এবং আমার সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। সবজিতে ফোড়ন দেবার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে তাতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা 2 পিস, তেজপাতা 2 পিস এবং 5 ফোড়ন। যখন 5 ফোড়ন থেকে একটা স্মেল বের হয়ে আসবে তখনই আমি তরকারিটা কড়াইতে ঢেলে দেব। সবার শেষে আমি নিয়ে নেব ধনেপাতা। ধনেপাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে এগুলো সবজির উপরে ছড়িয়ে দিতে হবে। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত পাঁচমিশালি সবজির নিরামিষ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।